হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের খুব গুরুত্বপূর্ণ একদম কারেন্ট ইস্যু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। পাকিস্তান সাসপেন্ডস 1972 সিমলা এগ্রিমেন্ট, আ টার্নিং পয়েন্ট ইন ইন্দো পাক রিলেশনস। এখানে দেখতে পাচ্ছ একটা ছবি রয়েছে যেখানে হলো এই সিমলা চুক্তিটা সাইন হচ্ছে, আর এখানে হলো এটাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো দেখো কি বলেছে, প্রথমে আমরা একটু ইন্ট্রোডাকশন পার্টটা দেখব। ইন্ট্রোডাকশনে আমরা কি কি বলতে পারি। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ফলে সমগ্র ভারত শোকাহত অবস্থায় রয়েছে। একটা ভূমিকার একটা শুরুর লাইন। ঠিক আছে, আচ্ছা। ভারতের পক্ষ থেকে এই ঘটনার পর কঠোর নিরাপত্তা ও কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হয়। কি হয়, ওই যে ইন্ডাস ওয়াটার ট্রিটি যেটা, সেটাকে সাসপেন্ড করে দেওয়া হয়। ওটার উপর আমি অলরেডি একটা ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। নেক্সট, এর প্রতিক্রিয়ায় পাকিস্তান 1972 সালের সিমলা চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। সিমলা চুক্তিটাকে স্থগিত করার সিদ্ধান্ত নেয়। সিমলা চুক্তিটি কখন হয়েছিল? 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর উভয় দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার ভিত্তি হিসেবে এই চুক্তিটা কিন্তু হয়েছিল। পাকিস্তানের এই পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটাতে পারে, দুই পক্ষের যে সম্পর্ক সেটার অবনতি ঘটাতে পারে। কেন, কি বৃত্তান্ত, সমস্ত কিছুতে আসছি। এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়তে পারে। তো এটা হলো আমার ইন্ট্রোডাকশন পার্ট। নেক্সট পার্টে এবার চলে আসছি, আন্ডারস্ট্যান্ডিং দ্য সিমলা এগ্রিমেন্ট। সিমলা এগ্রিমেন্টটাকে এবার আমরা বুঝবো। ঠিক আছে, এগ্রিমেন্টের কি বিষয়বস্তু, কি আছে না আছে। তো প্রথম পয়েন্ট দেখো, স্বাক্ষরিত হয় কবে? বলেছে 1972 সালের 2রা জুলাই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো সিমলা চুক্তিতে স্বাক্ষর করে। নেক্সট, প্রেক্ষাপট কি? 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। লক্ষ্য কি? দ্বিপাক্ষিক শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে চুক্তিটি প্রণীত হয়। এতে ভবিষ্যৎ সম্পর্কের জন্য কিছু মূল নীতি নির্ধারণ করা হয়। কি কি? শান্তিপূর্ণ সহাবস্থান। এবার এই যে চুক্তিটা হয়েছিল, চুক্তিটার নীতি কি কি ছিল? 1 নম্বর বলেছে শান্তিপূর্ণ সহাবস্থান। কি বলেছে? উভয় দেশ সম্মত হয় যে সকল দ্বন্দ্ব দ্বিপাক্ষিকভাবে সমাধান করবে। যে সকল দ্বন্দ্ব দুই পক্ষ একসাথে বসে সমাধান করবে এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতার পথ পরিহার করবে। কোনো থার্ড পার্টি এসে সেখানে কোনো একটা মধ্যস্থতা করবে, এটা অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে, তাহলে এই এগ্রিমেন্টটা সাসপেন্ড করে দেওয়া মানে কি? এখন থার্ড পার্টি ইনভলভমেন্ট হতে পারে। ঠিক আছে, আচ্ছা। নেক্সট দেখো, সার্বভৌমত্বের প্রতি সম্মান, একে অপরের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতাকে সম্মান করবে। ঠিক আছে, নেক্সট, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নিষিদ্ধ, একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না। দ্বিপাক্ষিক আলোচনার কাঠামো, কাশ্মীর সহ সকল বিতর্কিত বিষয় আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়াই আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। কাশ্মীর সহ অন্যান্য বিতর্কিত বিষয় কি কোনো আন্তর্জাতিক অন্য কোনো হস্তক্ষেপ ছাড়াই দুজনের মধ্যে আলোচনার মাধ্যমে কি হবে? সমাধান করা হবে। তো এটা গেল হলো সিমলা এগ্রিমেন্ট সম্বন্ধে কি কি আমরা জানতে পারছি বা কি কি সিদ্ধান্ত হয়েছিল। এরপরে আমরা দেখব হলো যে এটা কেন সাসপেন্ড করলো, সাসপেন্ড করার ফলে কি হতে পারে, এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু আলোচনা করব। তার আগে তোমাদের বলে রাখি, তোমাদের মিসলেনিয়াসের এক্সাম তো পিছিয়ে যাচ্ছে। 18ই মে তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। মে মাসের 1 তারিখ পড়ে গেল আজকে। তো মিসলেনিয়াসের যে ডেসক্রিপটিভের ব্যাচ চলছিল সেই ব্যাচ কিন্তু কন্টিনিউ চলবে। এমন না তোমাদের পরীক্ষার ডেট চলে এসেছে এই কদিন পর্যন্তই ব্যাচের লিমিটেশন ছিল, এমন কোনো ব্যাপার না। যারা ওয়ান টাইম পেমেন্ট করেছো, পরীক্ষা 2 মাস 3 মাস 4 মাস পিছিয়ে যাক, ওই ওয়ান টাইম পেমেন্টেই কিন্তু তোমাদের ক্লাসগুলো চলবে। ঠিক আছে, তোমরা নোটস কিন্তু পাবে একদম কারেন্ট ইস্যু। আর সব থেকে বড় ব্যাপার হলো you have to prepare new topics for exam due to exam delay. দেখো, তোমরা যদি 18ই মে হয়ে যেত পরীক্ষা, তোমাদের এতদিন যা পড়েছো এনাফ ছিল। একদম মানে 57টা টপিক, আমি অলরেডি 57টা টপিক কভার করেছি।
তোমাদের এতদিনের এক্সামের জন্য যথেষ্ট ছিল, কিন্তু যেহেতু এক্সাম পিছিয়ে যাচ্ছে তোমাদের কিন্তু অনেক নতুন নতুন টপিক কিন্তু তোমাদের তৈরি করতে হবে। কারেন্ট ইস্যু, একটা জিও পলিটিক্যাল ইস্যুর উপর যে রিসেন্ট ঘটনাগুলো, এগুলোও কিন্তু তোমাদের নোটসে তৈরি করতে হবে। আর এইগুলো কিন্তু তুমি এখন আর কোনো বইতে পাবে না, কারণ মিসেলেনিয়াসের জন্য যা বই পাবলিশ হওয়ার হয়ে গেছে, রিসেন্ট ঘটনা কিন্তু এখন আর কোনো বইতে পাবে না, ঠিক আছে? তো যদি তোমরা চাও, যেমন ধরো সিমলা এগ্রিমেন্ট, ইন্ডাস ওয়াটার ট্রিটি সাসপেনশন, এটার জন্য কি প্রভাব পড়তে পারে, ইন্দো পাক রিলেশনশিপস কি ঘটছে না ঘটছে, সমস্ত কিছু তোমাদের নোটসে প্রিপেয়ার রাখতে হবে। কারণ যদি 2 মাস পরে বা 3 মাস পরে পরীক্ষা হয়, তখন এই টপিকটা কোশ্চেন আসতেই পারে, না আসার কিচ্ছু নেই, ঠিক আছে? তো তোমাদের কিন্তু একদম মেইনস এক্সাম যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ক্লাস কন্টিনিউ হবে। তো যারা যারা ক্লাসে জয়েন করতে চাইছো বা এই সম্বন্ধে আরো ডিটেলস জানতে চাইছো, তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলস জেনে নাও। এতদিন যা হয়েছিল সেগুলো তো পাবেই, তার সাথে সাথে এখন নতুন নতুন টপিক সব ইনক্লুড হবে, সেগুলোরও নোটস কিন্তু আমি প্রোভাইড করব। বেঙ্গলি এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের নোটস দেওয়া হয়, ওয়ান টাইম পেমেন্টে দেওয়া হয়। একবার এই নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নাও, ঠিক আছে? চলো, বলেছে সিমলা চুক্তির ফলাফল। সিমলা চুক্তির ফলাফল কি হয়েছিল? দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ভিত্তি স্থাপন। ভারত পাকিস্তানের মধ্যে ভবিষ্যতের সব সমস্যার সমাধান দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে করার একটা কাঠামো তৈরি হয়। নেক্সট কি বলেছে? তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধিতা, যেটা আমরা এতক্ষণ বললাম যে উভয় দেশ সম্মত হয় আন্তর্জাতিক বা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে সমস্যার সমাধান না করার বিষয়ে, বিশেষ করে কাশ্মীর প্রসঙ্গে। যুদ্ধবন্দীদের প্রত্যাবর্তন। ভারত 90,000-এর বেশি পাকিস্তানি যুদ্ধবন্দীকে মুক্তি দেয়, যা একটি বড় মানবিক অগ্রগতি কিন্তু ছিল। সীমান্ত শান্তি ও যুদ্ধ পরবর্তী স্থিতিশীলতা। যুদ্ধের পর ভারত ও পাকিস্তান সীমান্তে একটি আপাত শান্তি প্রতিষ্ঠা হয়, যদিও তা স্থায়ী হয়নি। নেক্সট দেখো কি বলেছে? লাহোর ও আগরতলা চুক্তির পথ প্রশস্ত হয়। পরবর্তীতে কি হয়? দ্বিপাক্ষিক চুক্তি ও আলোচনা, যেমন লাহোর ঘোষণাপত্র 1999 প্রভাবিত হয় সিমলা চুক্তির ভিত্তিতে। কাশ্মীর ইস্যু আন্তর্জাতিকরণে বাধা। চুক্তি অনুযায়ী কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক ফোরামে না তুলে দ্বিপাক্ষিকভাবে আলোচনা করার নীতিতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পয়েন্টে আমরা দেখব, Why did Pakistan suspend the Shimla Agreement in 2025? কেন পাকিস্তান এই সিমলা এগ্রিমেন্টটাকে সাসপেন্ড করে দিল? এটা কেন করা হয়েছিল, এর ফলাফল কি, সমস্তটা আমরা দেখলাম। এবার সাসপেন্ড করা মানে কি? সেই জিনিসগুলো আর মানা হবে না। তো দেখো কেন হয়েছে। পাকিস্তান ভারতের কাশ্মীর নীতির প্রতিবাদে সিমলা চুক্তিটি স্থগিত করেছে। নেক্সট, চুক্তি অনুযায়ী দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার বাধ্যবাধকতা থেকে বিচ্যুত হয়ে তারা কাশ্মীর ইস্যুটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চেয়েছে। নেক্সট কি বলেছে? চুক্তি এবং লাইন অফ কন্ট্রোল, এটার মধ্যে সম্পর্ক কি? এলওসি, এলওসি বলতে আমরা যেটা বুঝি, চলো একটু ম্যাপটা আমরা দেখে নিই। দেখো, এই যে দেখতে পাচ্ছ জম্মু কাশ্মীরের এই জায়গাটা, তো এই এখান থেকে রয়েছে হলো লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে? এই যে এখানটা রয়েছে হলো কার্গিল, দেখে নাও, এই হলো লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে? এটা হলো পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এটা হলো জম্মু, আর এদিকটা হয়েছে হলো চায়না, যেটা অকুপাই করে রয়েছে, ঠিক আছে, যে পোর্শনটা। আচ্ছা, চলো লাইন অফ কন্ট্রোলটা দেখলে এবার আমরা পরের পয়েন্টটা দেখে নিই। বলে সিমলা চুক্তি 1971 সালের যুদ্ধবিরতির রেখাকে আনুষ্ঠানিকভাবে লাইন অফ কন্ট্রোল হিসেবে স্বীকৃতি দেয়। 1971 সালের যুদ্ধবিরতির যে রেখা লাইন অফ কন্ট্রোল, সেটাকে স্বীকৃতি দেয় কে? সিমলা চুক্তি, মানে এলওসি বলে আমরা যেটাকে জানি, লাইন অফ কন্ট্রোল। এবার যখন সিমলা চুক্তিটা সাসপেন্ড হয়ে গেল, তাহলে লাইন অফ কন্ট্রোলের আর কোনো ব্যাপার নেই, মানে রাবার দিয়ে মুছে দেওয়ার মতো লাইনটা, আমি যখন লাইনটা মানছিই না। তো দেখো, চুক্তি স্পষ্টভাবে নির্দেশ করে যে উভয় পক্ষের কোনো একপাক্ষিক পদক্ষেপ নিয়ে এই সীমার স্থিতি পরিবর্তন করার অধিকার নেই, অর্থাৎ এলওসির কোনো রূপান্তর বা পুনঃনির্ধারণ শুধুমাত্র দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এবং পারস্পরিক সম্মতি ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। তাহলে বোঝা গেল যে এলওসিটার কিন্তু এখন আর কোনো রকম গুরুত্ব থাকছে না। এবার ইন্ডিয়ার
কি ফিউচার স্ট্র্যাটেজি কি হতে পারে কি না হতে পারে, এগুলো আমরা এবার আপডেটেড নোটসগুলোতে কিন্তু আমরা এগুলো প্রোভাইড করতে থাকবো। নোটসে কিন্তু তোমরা এর থেকেও আরো অনেক ডিটেলসে পাবে, ঠিক আছে, আরো অনেক ইনফরমেশন কিন্তু ওখানে ইনক্লুড থাকে। আমি আজকে স্ক্রিনশটটা দিনই যার জন্য দেখাতে পারলাম না, তোমরা প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ওখানে চেক করলে দেখতে পাবে মিসলেনিয়াসের যে পেজ নাম্বারগুলো সূচিপত্রের স্ক্রিনশট রয়েছে, সেখানে দেখতে পাবে এক একটা টপিক সম্বন্ধে কত বড় বড় ইনফরমেশন দেওয়া হয়, যাতে যেখান থেকে খুশি তোমার পছন্দ মতো পয়েন্ট নিয়ে তুমি লিখতে পারো, ঠিক আছে। তো এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেই নিয়ে আবার একটা নোটে কিন্তু আমরা আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। যারা যারা মিসলেনিয়াসের জিএস ব্যাচে জয়েন হতে চাইছো তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।